আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্যে যারা কোনো একটা শব্দের পার্টস অফ স্পিচকে ঠিকঠাক মতো আইডেন্টিফাই করতে পারেন, কিন্তু যখন আপনাকে কোনো একটা ফ্রেজ বা কোনো একটা ক্লজ থেকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে বলছে, তখন আপনার একটু সমস্যা হয়। আপনার যদি ফ্রেজ এবং ক্লজ থেকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন নিয়ে প্রবলেম হয়, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আপনি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ফ্রেজ এবং ক্লজের পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনটা আপনি বুঝে যাবেন। চলুন, যদি কোনো একটা ওয়ার্ডের পার্টস অফ স্পিচ আপনি আসলে কিসের ভিত্তিতে আইডেন্টিফাই করেন? একটা ওয়ার্ডের পার্টস অফ স্পিচ আপনি আইডেন্টিফাই করার সময় সেই ওয়ার্ডটার ফাংশনটা কি, সেই ওয়ার্ডটার অ্যাপ্লিকেশনটা কি এবং সেই ওয়ার্ডটার ইউসেজটা কি, সেটার উপর নির্ভর করেই কিন্তু আপনি কোনো একটা ওয়ার্ডের পার্টস অফ স্পিচ বা ওয়ার্ড ক্লাসকে আপনি আইডেন্টিফাই করে থাকেন। ধরেন কোনো একটা শব্দ যদি কোনো একটা সেন্টেন্সে নাউনের কাজ করে, তখন আপনি তাকে বলেন নাউন। ঠিক তদ্রূপ কোনো একটা শব্দ যখন কোনো একটা ফ্রেজে ব্যবহার করা হচ্ছে, সেই ফ্রেজে আসলে একটা শব্দ থাকবে না, থাকবে একাধিক শব্দ। ফ্রেজ মানে হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে ফ্রেজ মানে যদি একটা গ্রুপ অফ ওয়ার্ডস হয়, তাহলে এখানে একাধিক শব্দ থাকবে। একাধিক শব্দ থাকার পরেও সেখানে একটা কিওয়ার্ড থাকে, একটা মূল শব্দ থাকে, যেটার উপর নির্ভর করে বাকি শব্দগুলোকে অ্যারেঞ্জ করা হয় বা বাকি শব্দগুলোকে একটা অ্যারেঞ্জ অর্ডারের মধ্যে ফেলা হয়। যদি আমি চিন্তা করি যে একটা শব্দ যদি নাউনের কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে ওই শব্দটা হচ্ছে নাউন। ঠিক তদ্রূপ যদি একাধিক শব্দ মিলে একসাথে নাউনের কাজ করে, তখন আমরা তাকে বলবো নাউন ফ্রেজ, যদি সেটা ফ্রেজ হয়। আর যদি একাধিক শব্দ একসাথে মিলে কোনো ক্লোজ হয়, তখন সেটা যদি নাউনের কাজ করে, তখন আমরা তাকে বলবো নাউন ক্লোজ। এখন ফ্রেজ এবং ক্লোজের মধ্যে তফাৎটা কি? ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে সাবজেক্ট এবং ফাইনিট ভার্বটা থাকে না। ঠিক ক্লজও হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে একটা সাবজেক্ট থাকে এবং অ্যাটলিস্ট অন্তত পক্ষে একটা কি থাকে, ফাইনিট ভার্ব থাকে। তাহলে একটা সাবজেক্ট সহ এবং একটা ফাইনিট ভার্ব সহ যখন কোনো একটা ক্লজ, পুরো ক্লজটা যখন নাউনের কাজ করবে, তখন আমরা তাকে বলবো কি, নাউন ক্লজ। চলুন আমরা এই বিষয়গুলো কয়েকটা এক্সাম্পলের মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করি। আমরা 3টা সেন্টেন্স ইউজ করব। আর এই 3টা সেন্টেন্সের মধ্যে আমাদের একটা থাকবে নাউন ওয়ার্ড, একটা থাকবে নাউন ফ্রেজ, একটা থাকবে নাউন ক্লজ। চলুন আমরা 3টা সেন্টেন্স নিয়ে এই বিষয়গুলোকে বোঝার চেষ্টা করি। ধরেন, রাকিব ইজ আ স্টুডেন্ট। এই ক্ষেত্রে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব এই সেন্টেন্সটার মধ্যে। আর এই লিঙ্কিং ভার্বের সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট হচ্ছে কি, রাকিব। তাহলে রাকিব একটা নাউন। ঠিক আমরা জানি যে বিভার্ব যখন কোনো একটা সেন্টেন্সে বসে, ঠিক বিভার্ব, তখন বিভার্বের পরে অবজেক্ট বসে না, বিভার্বের পরে সেন্টেন্সের মধ্যে যেটা বসে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে রাকিবের কমপ্লিমেন্টটা কি? রাকিব ইজ আ স্টুডেন্ট। ধরে নিলাম রাকিব একজন ছাত্র। তাহলে এই সেন্টেন্সে রাকিবও নাউন, আবার ঠিক স্টুডেন্ট শব্দটাও হচ্ছে নাউন। তাহলে দুইটা শব্দের আলাদা আলাদা করে পার্টস অফ স্পিচ হচ্ছে দুটোই হচ্ছে নাউন। স্টুডেন্ট এখানে একটা নাউন, বাট এই স্টুডেন্ট ওয়ার্ডটা এই সেন্টেন্সে অবজেক্ট নয়, এটা হচ্ছে রাকিবেরই কমপ্লিমেন্ট। কারণ বিভার্বের পরে যে বিষয়গুলো বসে সেগুলো হচ্ছে কমপ্লিমেন্ট, সেটা কখনো অবজেক্ট হয় না। আবার ধরুন আমরা আরেকটা সেন্টেন্স দেখি, যেরকম রাকিব লাভস স্টাডিং ইংলিশ। রাকিব ভালোবাসে। এখন রাকিব কি ভালোবাসে? স্টাডিং ইংলিশ, ইংরেজি পড়তে বা ইংরেজি শিখতে বা ইংরেজি নিয়ে পড়াশোনা করতে রাকিব ভালোবাসে। তাহলে রাকিবের ভালোবাসার বিষয়টা শুধুমাত্র ইংলিশ নয়, এখানে রাকিবের ভালোবাসার বিষয়টা হচ্ছে ইংরেজি নিয়ে পড়াশোনা করার বিষয়টা। তাহলে রাকিব লাভস স্টাডিং ইংলিশ। এই সেন্টেন্সের মধ্যে স্টাডিং ইংলিশ এই দুটো ওয়ার্ড মিলে হচ্ছে একটা ফ্রেজ। এখন যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে এই ফ্রেজের পার্টস অফ স্পিচটা কি, তাহলে রাকিব কি ভালোবাসে, যদি আমরা লাভস ভার্বকে প্রশ্ন করি, হোয়াট ডাজ রাকিব লাভ, তাহলে আপনার অ্যান্সারটা আসবে স্টাডিং ইংলিশ। রাকিব ইংরেজি পড়তে ভালোবাসে। তাহলে স্টাডিং ইংলিশ এই দুটো ওয়ার্ড এখানে হচ্ছে অবজেক্ট। দুটো ওয়ার্ড মিলেই পুরোটাই হচ্ছে একটা অবজেক্ট। আর এই অবজেক্টটাকে আমরা বলবো একটা অবজেক্টিভ ফ্রেজ। আর এই ফ্রেজটার নাম তাহলে কি? কোনো একটা সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে কিছু বসলো, কোনো একটা সেন্টেন্সে অবজেক্ট হিসেবে কোনো শব্দ বসলো, কোনো একটা সেন্টেন্সে কমপ্লিমেন্টের জায়গায় কোনো একটা শব্দ বসলো, কোনো একটা সেন্টেন্সে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বা কোনো একটা সেন্টেন্সে আপনার অ্যাপোজিটিভ হিসাবে কিছু ওয়ার্ড বসলো, তাহলে এই সকল শব্দগুলোকে আমরা কি বলবো? নাউন। ঠিক তদ্রূপ যদি এই সমস্ত জায়গায়, এই সমস্ত প্লেসমেন্টে কোনো ফ্রেজ বসে, তাহলে সেটা নাউন ফ্রেজ হয়ে যাবে। আবার এই সমস্ত প্লেসমেন্টে যদি কোনো ক্লোজ বসে, তাহলে সেটা নাউন ক্লোজ হয়ে যাবে। তাহলে এই সেন্টেন্সে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাকিব লাভস স্টাডিং ইংলিশ। স্টাডিং ইংলিশ হচ্ছে এখানে একটা ফ্রেজ এবং এই ফ্রেজটার নাম হচ্ছে নাউন ফ্রেজ। আবার আমরা যদি ক্লজের দিক দিয়ে চিন্তা করি, যদি আমি বলি যে রাকিব লাভস ওয়েন
সামওয়ান টক্স টু হিম ইন ইংলিশ। রাকিব ভালোবাসে যখন কেউ তার সাথে ইংরেজিতে কথা বলে। রাকিব লাভস when someone talks to him in English। তাহলে when someone talks to him in English এই পুরো অংশটুকু হচ্ছে একটা ক্লজ। কেন ক্লজ? কারণ এই ক্লজের মধ্যে একটা সাবজেক্ট আছে someone এবং একটা ফাইনিট ভার্ব আছে talks, যেটা ভার্বের টেন্স পাল্টে দিলে পরে এই ভার্বটা পাল্টে যাবে, অর্থাৎ যেই ভার্বটা নিজে রূপের পরিবর্তন করে সেই ভার্বটা হচ্ছে ফাইনিট ভার্ব। এখন প্রেজেন্ট টেন্স আছে বিদায় someone থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য টক ভার্বের সাথে এস সহ ভার্বটা বসেছে। when someone talks to him in English, তাহলে when someone talks to him in English এই পুরো ক্লজটাকে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে এই সম্পূর্ণ ক্লজের নামটা কি, তাহলে হবে এটা একটা নাউন ক্লজ। কেন? কারণ হচ্ছে রাকিব লাভস when someone talks to him in English। এখন আমি যদি প্রশ্ন করি হোয়াট ডাজ রাকিব লাভ এক্স্যাক্টলি, রাকিব আসলে এক্স্যাক্টলি কি ভালোবাসে, তাহলে এই পুরো বিষয়টাকেই ভালোবাসে। যখন রাকিবের সাথে কেউ ইংরেজিতে কথা বলে এই ইংরেজিতে কথা বলার বিষয়টাকেই রাকিব ভালোবাসে। তাহলে এই পুরো বিষয়টা, পুরো ক্লজটা হচ্ছে একটা নেমিং আইডিয়া, একটা ডেসক্রাইবিং আইডিয়া বা একটা ডিফাইনিং আইডিয়া। যখন কোনো ওয়ার্ড একটা নেমিং আইডিয়া, ডেসক্রাইবিং আইডিয়া অথবা ডিফাইনিং আইডিয়াকে এক্সপ্রেস করে আমরা তাকে বলি নাউন। ঠিক কোনো একটা ফ্রেজও যদি এই একই আইডিয়াকে এক্সপ্রেস করে, তার ফাংশনটা যদি একই রকম হয়, তখন আমরা তাকে বলবো নাউন ফ্রেজ। ঠিক তদ্রূপ কোনো একটা ক্লজও যদি এই একই রকম আইডিয়াকে প্রকাশ করে, তখন আমরা সেই ক্লজটার নাম দেব কি? নাউন ক্লজ। ঠিক যথাক্রমে আপনি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, ওয়ার্ড, ফ্রেজ এবং ক্লজকে একইভাবে আইডেন্টিফাই করে ফেলতে পারবেন। আপনি যদি একটা ওয়ার্ড কেন নাউন সেটা ঠিক এক্স্যাক্টলি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে একটা ওয়ার্ড কেন অ্যাডজেক্টিভ সেটা এক্স্যাক্টলি ঠিক আইডেন্টিফাই করতে পারেন, একটা ওয়ার্ড কেন অ্যাডভার্ব সেটা এক্স্যাক্টলি ঠিকঠাক আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনি একটা ফ্রেজ এবং একটা ক্লজ, কখন নাউন ক্লজ, কখন অ্যাডজেক্টিভ ক্লজ, কখন অ্যাডভার্বিয়াল ক্লজ, আপনি সেটাকেও আইডেন্টিফাই করতে পারবেন। কারণ কোনো একটা শব্দ বা কোনো একটা শব্দগুচ্ছ, কোনো একটা ওয়ার্ড, কোনো একটা ফ্রেজ এবং কোনো একটা ক্লজকে আমরা কোন পার্টস অফ স্পিচের নাম ধরে ডাকবো সেটা ডিপেন্ড করে হচ্ছে ওই শব্দগুচ্ছ বা ওই বাক্যাংশের ফাংশনের উপর। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ইংরেজি গ্রামার নিয়ে এবং ইংরেজি লিটারারি ফিগার্স নিয়ে যদি নিয়মিত ভিডিও পেতে চান, তাহলে আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।